আপনি কি কখনো ভেবেছেন যে এই যে আপনার সাথে কথা বলে, ছবি আঁকে, গান তৈরি করে, এই সব কিছু কম্পিউটার কিভাবে শিখল? আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এর কাজের সহজ মেকানিজম। নো কঠিন ম্যাথ, নো কোডিং, সহজ বাংলায়। আজ আমরা 4টা জিনিস শিখব। 1. এ আসলে কি? এটা রোবট নয়। 2. এত বুদ্ধি কোথা থেকে আসে? ডেটা আর প্যাটার্ন। 3. রিয়েল লাইফ উদাহরণ যেগুলো আপনি চেনেন। 4. এর লিমিটেশন, হ্যাঁ ও ভুল করে। তাহলে শুরু করা যাক। প্রথমে একটা ভুল ধারণা দূর করি। এই মানে কোনো রোবট বা মানুষের মতো চেহারা নয়। এই হল সফটওয়্যার যেটা ডেটা থেকে প্যাটার্ন শিখে সিদ্ধান্ত নিতে পারে। ধরুন আপনি একটা শিশুকে 100টা আপেল আর কমলার ছবি দেখান। শিশু শিখবে গোল আর লাল মানে আপেল, গোল আর কমলা মানে কমলা। এই ঠিক এমনি শিখে, কিন্তু লক্ষ লক্ষ ছবি দেখে। এই জন্যে বলে মেশিন লার্নিং, মেশিন নিজে শিখছে। এই শেখে 3 স্টেপে। স্টেপ 1, ডেটা কালেকশন। বিশাল ডেটা। ইউটিউব ভিডিও, বই, ছবি, সব। যেমন ছ্যাপ শিখেছে ইন্টারনেটের লক্ষ লক্ষ পেজ পড়ে। স্টেপ 2, ট্রেনিং। এখানে একটা নিউরাল নেটওয়ার্ক কাজ করে। এটা মানুষের ব্রেইনের নিউরনের অনুকরণে তৈরি। ডেটা ঢোকে, ক্যালকুলেশন হয়, ভুল হয়, আবার শিখে বারবার। স্টেপ 3, ফাইন টিউনিং। মানুষের হেল্পে একে শিখানো হয়, এই উত্তর ভালো, এইটা খারাপ। এটাকে বলে রিইনফোর্সমেন্ট লার্নিং। কি? থিওরি বাদ দেন, প্র্যাকটিক্যাল দেখুন। উদাহরণ 1, ইউটিউব রেকমেন্ডেশনস। এই দেখে আপনি কোনো ভিডিওতে কতক্ষণ থাকলেন, কি লাইক দিলেন, তারপর সিমিলার কন্টেন্ট সাজেস্ট করে। এটা প্যাটার্ন রেকগনিশন। উদাহরণ 2, মিডজর্নি আর্ট। এই শিখেছে কোটি ছবি দেখে, ক্যাট মানে কি, ইমপ্রেশনিস্ট স্টাইল মানে কি। আপনি টেক্সট দিলে ও প্যাটার্ন মিলিয়ে নতুন ছবি জেনারেট করে। উদাহরণ 3, গুগল ট্রান্সলেট। আগে শব্দ অনুবাদ করত। এখন এই পুরো সেন্টেন্সের মিনিং বুঝে অনুবাদ করে, কারণ ও কোটি সেন্টেন্স প্যাটার্ন শিখেছে। এই জিনিয়াস, কিন্তু বোকাও। কেন? 1, কনটেক্সট বুঝে না, ও শুধু প্যাটার্ন মিলায়। সত্যি মিথ্যা বোঝে না। 2, ক্রিয়েটিভিটি সীমিত, ও যা শিখেছে তার কম্বিনেশন করে। নতুন আইডিয়া আসে না। 3, বায়াসড হতে পারে, যদি ডেটায় বায়াস থাকে এও বায়াসড হবে। উদাহরণ, আপনি যদি বলেন আমার মন খারাপ, এই হয়তো জেনেরিক পরামর্শ দেবে, কিন্তু আপনার বন্ধুর মতো সত্যি বুঝবে না। আজ এই পর্যন্ত বিদায়।